আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে করেছিলাম 6 নম্বর ক্লাস, কিন্তু ক্লাস টাইম বেশি হওয়াতে আমি আরেকটি পার্ট তৈরি করেছি 6 নম্বর ক্লাসে পার্ট 2। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম দৈনন্দিন জীবনে আমাদের যেসব বাক্য বেশি ব্যবহার করি সে বাক্যগুলো এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি, এবং আমি আশা করি আপনারা এগুলো অনেক বারবার প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম এটা ভার্ব দিয়ে বাক্য তৈরি করা। প্রথমে যে ভার্বগুলো খুবই প্রয়োজনীয়, ওয়ান্ট, নিড, লাইক, লাভ, হ্যাভ, উইশ, উইল বি, এই ভার্বগুলোর পরে টু অ্যাড করে মূল ভার্ব অ্যাড করে আমরা বাক্য তৈরি করেছি। সো আজকে আমরা দেখব এই মূল ভার্বের পরে আমরা নাউন অ্যাডজেক্টিভ বসায় নাউন অ্যাডজেক্টিভ অ্যাড করে আমরা কি কি বাক্য তৈরি করতে পারি, এবং আমরা একসাথে দুটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং আমাদের মস্তিষ্কে থেকে যাবে। সো যেমন আমরা ওখানে করেছিলাম আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে আমরা গো না দিয়ে এখানে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কি বাক্য পাই এবং কি বুঝবো। সো যখনই আমি গত ক্লাসে বলেছিলাম যে ওয়ান্ট মানে চাওয়া, নিড মানে প্রয়োজন, লাইক মানে পছন্দ, লাভ মানে ভালোবাসা, হ্যাভ মানে আছে। সো এই মূল পাঁচটাই আমাদের মূল টার্গেট, এবং এই পাঁচটা আমরা বোঝার চেষ্টা করব এবং খাতায় বারবার লিখব। এর পরবর্তীতে যে বাংলা কথা আসবে, বাংলা বাক্য আসবে, সেটা আমরা জাস্ট খালি শুনবো এটা কি বোঝাচ্ছে। আমার কলম আছে, তাহলে আমার কলম আছে। আমি একটি গাড়ি ভালোবাসি, তাহলে গাড়ি ভালোবাসি, তাহলে ভালোবাসি যখনই বলছি লাভ। আমি টাকা পছন্দ করি, তাহলে পছন্দ করি লাইক। আমার কম্পিউটার কেনা প্রয়োজন, নিড। আমি একটি মোবাইল চাই ওয়ান্ট। সো আপনি এইটাই জাস্ট বুঝবেন যে আসলে ওইটা কি বোঝাচ্ছে, মূল ওই ভার্বের অর্থটা মূল কি বোঝাচ্ছে। আপনি ওইটা বোঝার পরে আপনি ওই বাক্যটার মূল ভার্বটা বসাই দেন, ওই মূল ভার্বটা আপনি বলেন, তারপরে যেটা চাই সেটা দেবেন। ভুল হোক, আপনার যত ভুল হবে তত বেশি আপনি শিখতে পারবেন। আপনি ভুল করবেন না, আপনি শিখতেও পারবেন না। আপনি যতবার ভুল করবেন, যতবার আপনি মিস্টেক করবেন, ততবার আপনি এটা আরও গভীরভাবে শিখতে পারবেন এবং গভীরভাবে শেখার চেষ্টা করবেন। সো ঠিক তেমনই আজকে আমরা দেখব বাংলাতে কিভাবে অনেক বাক্য থেকে ইংরেজি করা যায় খুব সহজে, সেটা দেখব। যেমন এখানে বলছি আই ওয়ান্ট এ কার, আমি একটি গাড়ি চাই। আমি একটি কলম চাই, আই ওয়ান্ট এ ফ্যান। যদি এখানে বলতাম আমি যেতে চাই, তাহলে এটা ভার্ব হয়ে যাবে। আমি যেতে চাই, ডু ভার্ব, যেমন কোনো কাজ করা, সে কাজ করা বোঝাচ্ছে। আর এখানে থাকা বা মালিকানা অবস্থানে। সো আমি একটি গাড়ি চাই, আই ওয়ান্ট এ কার। আমি একটি কলম চাই, আই ওয়ান্ট এ পেন। আমি একটি পিসি চাই, কম্পিউটার চাই, আই ওয়ান্ট এ কম্পিউটার। আমার একটি গাড়ি প্রয়োজন, আই নিড এ কার। আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। আমার একটি মোবাইল প্রয়োজন, আই নিড এ মোবাইল ফোন। সব কিন্তু এখানে নাউন অ্যাডজেক্টিভ। সো যখনই নাউন অ্যাডজেক্টিভ আসবে তখনই কিন্তু আমরা আর টু অ্যাড করব না, জাস্ট ওইটা সরাসরি বসাই দেব। আমার সাইকেল প্রয়োজন, আই নিড সাইকেল। আমার বই প্রয়োজন, আই নিড বুক। আমি একটি গাড়ি পছন্দ করি, আই লাইক এ কার। আমি আইসক্রিম পছন্দ করি, আই লাইক আইসক্রিম। যদি বলতাম আমি আইসক্রিম খেতে পছন্দ করি, তখন কিন্তু আই লাইক টু ইট আইসক্রিম, কারণ ওইটা আপনাকে দুটা ভার্ব থাকছে। আমি খেতে পছন্দ করি, খেতে, টু ইট, আর লাইক পছন্দ করি, আই লাইক টু ইট আইসক্রিম। সো আমি একটি আইসক্রিম পছন্দ করি, আই লাইক আইসক্রিম। আমি একটি ফ্রিজ পছন্দ করি, আই লাইক আ ফ্রিজ। আমি একটি গাড়ি ভালোবাসি, আই লাভ আ কার। আমি একটি মোবাইল ভালোবাসি, আই লাভ আ কার মোবাইল। আমি একটি মেয়েকে ভালোবাসি,
আই লাভ এ গার্ল, আমি একটি ছেলেকে ভালোবাসি। আই লাভ এ বয়, আমরা একটি হোটেল পছন্দ করি, ভালোবাসি। উই লাভ আ হোটেল। নেক্সট 5 নম্বর, আমার একটি গাড়ি আছে। আমরা এখানে 3 নম্বর ক্লাসে হ্যাভ ভার্বে আমরা জানতে পারছি এবং এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। সো আজকে 5 নম্বর বাক্য নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ মোটরসাইকেল, আমার একটি মোটরসাইকেল আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আমাদের একটি বাগান আছে। উই হ্যাভ গার্ডেন, আমাদের একটি হসপিটাল আছে। উই হ্যাভ হসপিটাল, তার একটি স্কুল আছে। হি হ্যাজ আ স্কুল, এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ আসছে। সো হি হ্যাজ আ স্কুল, তাদের একটি মাঠ আছে। they have a field, তোমাদের 10টি নৌকা আছে। you have 10 boats। সো এইভাবে করে আপনারা এই বাক্যগুলো 72টা বাক্যে চেষ্টা করবেন। এখানে আপনারা পাস্ট ফিউচার করার চিন্তা বাদ দিবেন। আপনারা শুধুমাত্র যেভাবে দেখানো হচ্ছে সেভাবে প্র্যাকটিস করবেন এবং এইগুলো খুব ভালোভাবে বোঝার পরে খাতায় লিখবেন। খাতায় লেখার পরে আপনারা ওই 4টা বাক্য করবেন, তারপর 4টা, তারপর 4টা, আই, উই, ইউ, হি, দেই, এভাবে করে সাবজেক্টগুলো চেঞ্জ করে আপনারা ভার্বগুলো চেঞ্জ করে আপনারা বারবার প্র্যাকটিস করেন। আমি আশা করি আপনারা এই ভার্বগুলোর দ্বারা, এই বাক্যগুলোর মাধ্যমে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। আর এই বাক্যগুলো তৈরি করতে আপনাকে আর অনেক চিন্তা করা লাগবে না। আপনাকে অনেক চিন্তা করে আপনাকে ভেবে ভেবে বাক্যর ইংরেজি বলতে হবে এটার প্রয়োজন হবে না, যদি আপনি এই বাক্যগুলো ভালোভাবে বুঝতে পারেন এবং ভালোভাবে বোঝার পরে প্র্যাকটিস করেন। আপনাকে আমি এইভাবে দেখালাম আর আপনি প্র্যাকটিস শুরু করে দিলেন না, তাহলে কিন্তু আপনি আর পারবেন না। সো সবচেয়ে মূল কথা হলো আপনি ওই ভার্বের বাংলাটা বোঝার চেষ্টা করবেন। আর এরকম আপনি অনেক বাংলা নেবেন, শুধু এই কয়টা না, আপনি 50টা, 100টা, 1000 বাক্য নেবেন। তার জন্যই আমি ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যাতে 10 জন স্টুডেন্ট যদি 20টা করে বাক্য তৈরি করে তাও 200 বাক্য হবে। এবং এই 200 বাক্য যদি আমরা সবাই দেখি এবং সবাই প্র্যাকটিস করি তাহলে কিন্তু আর এইগুলো আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা খুব ইজিলি, খুব সহজভাবে এগুলো বুঝতে পারবো এবং এই ভার্বগুলো দিয়ে নাউন অ্যাডজেক্টিভ কিভাবে বাক্য তৈরি করতে হয় আমরা কিন্তু খুব সহজে করতে পারবো। সো আমি প্রতি শনি, সোম, বুধবার রাত 9টা থেকে 10:30টার মধ্যেই প্র্যাকটিস এবং ক্লাসের সমস্যা সমাধানে ক্লাস নেওয়া হয়। আমি আশা করি আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা ফ্রি ক্লাসে জয়েন হয়ে আপনাদের প্র্যাকটিস শোনাবেন এবং আপনাদের যে সমস্যা সমাধান সেটা করে নেবেন। এবং আশা করি আপনাদের আরও কি কি ভিডিও লাগবে এবং কোথায় কম বুঝতেছেন, কোথায় বুঝতেছেন না, কীভাবে প্র্যাকটিস করবেন সেটাও বুঝতেছেন না, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত দিয়ে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। এবং আমি চাই আপনাদের ইংরেজি শেখাতে এবং অবশ্যই আপনারা সদয় হবেন, ইংরেজি শেখার জন্য খুব চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনিও একদিন ইংরেজি শিখতে পারবেন। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।